চালিয়ে দিই। আমরা সবসময় ফলো করতে পারি না, নোটিশ ইস্যু করার পরে আমি ভুলেই দিচ্ছি। এরকম একদিন আশিস মুখার্জি আমার চেম্বারে আবার আসবে, উনি বললেন স্যার কমিশনের সঙ্গে একটু দেখা করো। বলে একটু দরকার আছে, আপনি যদি একটু সুযোগ করে দেন আমাকে। আমরা বললে কমিশনার দেখা করেন না, বলেছেন আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু আমি ওনাকে ওনার সঙ্গে কথা বলবো। আমি তখন ভাবলাম যাই হোক, উনি বসাকে বললাম যে আমি আসছি একটু, ডক্টর আশিস মুখার্জিও আছে, আপনার সঙ্গে কিছু কথা বলবো। উনি বললেন ঠিক আছে। আশিস মুখার্জি বললেন স্যার আমি শুধু একটাই কথা বলতে এসেছি, সেটা হলো আপনারা যে হিয়ারিং করেছিলেন, অর্ডার দিয়েছেন শোকজ, তো কমিশনার বললেন আপনার কতদিন হয়েছে এইসব জানার পরে বললেন হাউ আর ইউ শিওর, আপনাকে এখনো সময় হয়নি, এর মধ্যে উত্তর দেবে কি দেবে না এটা আপনি আগে থেকে কিভাবে প্রেডিক্ট করছেন? এভাবে বলা আপনার উচিত হয়েছে, উত্তর ওরা দেবে না, ইনফরমেশন যেটা আপনারা নির্দেশ দিয়েছেন দেবে না। কেন? আশিস মুখার্জি বললেন ওরা উত্তর দেবে না এই কারণেই যে ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিয়েছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে। আমি তো বলেছি প্রফেসর ওখানে শুনেছিলাম একটা পোস্ট আছে, হ্যাঁ তাই দিয়েছে, ওরা কোথা থেকে পোস্ট বের করেছে জানি না, তারা দিয়ে দিয়েছে আমাকে। এই তো উনি বললেন ঠিক আছে, সেটা ওরা দিয়েছে কি দেয়নি সেটা আমাদের বিষয় না, চাকরি পাওয়ানো আমাদের কোনো ডিউটি না, আমাদের ডিউটি হলো যে আপনার প্রাপ্য, আপনি যেটা ডকুমেন্টটা চেয়েছেন সেইটা পাওয়া, আমরা চেষ্টা করব। তো উনি আশা করি জিজ্ঞেস করে দিলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি অনলি ফর ওয়ান পোস্ট। বিষয়টা কিন্তু এখনো শেষ হয়নি, আমি মাঝপথের গল্পটাই বললাম, কারণ আমরা ওই প্রাপ্য অধিকার ছিল তার, উনি অ্যাকচুয়ালি ফার্স্ট ক্যান্ডিডেট মানে টপার, তা সত্ত্বেও তার চাকরি থেকে ডিপ্রাইভ হয়েছিলেন, সেখানে উনি কিছুটা সহযোগিতা পেয়েছেন। চাকরির ব্যাপারে আগেই বলেছি, কমিশনের কোনো বক্তব্য নেই। ইনফরমেশন হ্যাজ দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্যের অধিকার আইনে কিন্তু যে জিনিসটা ওখানে লেখা নেই তেমন কোনো জিনিস আমরা চাইতে পারি, আমার প্রয়োজন পড়তে পারে, কিন্তু সেইটা তথ্য হিসাবে এসবিআই দিতে বাধ্য নয়। কথাটা উঠে আসলো এসবিআই, এই রাজ্য জনতথ্য আধিকারিক হিসাবে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, হি মে বি এনি অফিসার, যে কোনো, এখানে ডেজিগনেশন, এই যে ডেজিগনেশনটা এসবিআইও এর কোনো কপি দিয়ে দিতে হয়, তাহলে সেগুলো হয়তো ফটোকপি করতে হবে বা অন্য বিভিন্ন এতে, এটা ইনফরমেশন রুল, এত পাতা, এত পাতার জন্য এত টাকা আপনাকে জমা দিতে হবে, আপনি জমা দিন, তারও সময় দিতে হবে। যদি কেউ, আমি 25 দিনের মাথায় কোনো তথ্য আধিকারিক বলে দিলেন যে আপনি এত টাকা জমা দিন, ওই জমা দিয়ে দিতে উনি আরো 1 মাস কাটিয়ে দিলেন, এই 1 মাসটা কিন্তু কাউন্টেড। আধিকারিক দিলেন না, ইনফরমেশন আমি চেয়েছি, এটা না দিলে এই আইন অনুযায়ী অ্যাপিলেট অথরিটি বলে একজন অফিসার থাকবে, অর্থাৎ জনতথ্য আধিকারিক যিনি আছে তার থেকে সিনিয়র একজন অফিসার ওই পাবলিক অথরিটিতেই থাকবে। এই পাবলিক অথরিটি যিনি বা ইউনিভার্সিটিগুলোকে বলা হয় যে আপনারা 6 মাস পর্যন্ত রাখবেন, 6 মাসের মধ্যে ওরা দেয়নি, কমিশনের কাছে দিয়েছে। আমি কমিশনের এই দুর্ভাগ্যের কথা একটা বলি, রিসেন্ট পাস্ট বিদ্যাসাগর মেডিকেল কলেজের এক ছাত্রী গত বছর অ্যাপিল করেছিল, আপনার কমিশনকে গালাগালি দিন আপত্তি কিছু নেই, কিন্তু ঘটনা এটা কমিশন উনি ক্ষোভের সঙ্গে চিঠিতে দিয়েছিলেন যে আমি ওই হিয়ারিং উপস্থিত থাকবো না, কারণ আমার এখন আর ওই ইনফরমেশন নেই। আমার যে সময় শত্রু হিসেবে আমি কাজ করলাম যে কমিশনকে দেখবো অথবা এই অফিসটাকে দেখবো, আমি জানি আমাদের কাছে এই রিপোর্ট আছে, কালিম্পংয়ের কানিষ্ঠা দিমা বারবার মিউনিসিপ্যালিটির কাছে, কালিম্পং মিউনিসিপ্যালিটির কাছে ইনফরমেশন চেয়ে পাচ্ছেন। আমরা এখান থেকে একটা অর্ডার দিয়েছি, ও দেবে না, আমি 25,000 টাকা পেনাল্টি দেবো। এইসব কিন্তু গ্রে এরিয়া আছে, এইটা আমাদের মাথায় রেখে আমাদেরকে লড়াইটা করতে হবে। বাধা আসবে, ভীষণভাবে বাধা আসবে। যারা যারা ছোটখাটোভাবে কাজ করছেন তারা কিছুটা ইতিমধ্যে রিয়েলাইজ করেছেন যে বাধা আছে, বিভিন্ন রকম বাধা, পাবলিক অথরিটি, সরকারি দপ্তর, কারা পাবলিক তাদের কাছে
আমরা কোনো ইনফরমেশন চাইলে তারা দিতে বাধ্য। অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো তারা পাবলিক অথরিটির মধ্যে পড়ে না। যেমন ধরুন আমার একটা ক্লাব আছে, বা আমি ব্যক্তি সত্তা, আমি বাড়িতে কিছু আমাকে কেউ যদি বলে যে আপনি আজকে রাত্রে কি খেলেন বা আপনি কি কবিতাটা লিখেছিলেন এটা আমাকে দিন, সেটা আমি দেবো না। আমি তখন পাবলিক স্ট্যাটাসেই পড়ে আছি, কারণ আমি গভর্নমেন্টের ওইদিকে কেউ ইনভাইট করে আমার যদি ওই ডেটে অন্য কোনো প্রোগ্রাম না পড়ে তাহলে পাইনি, এরকম হয়নি। কিন্তু আমি এর মধ্যে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফিসিয়ালদের যে মিটিংগুলো হয় সেই মিটিংগুলোতে যাই। সে আপনার দার্জিলিং থেকে আরম্ভ করে মালদা, মুর্শিদাবাদ আপনারা করছেন, এটা খুব ভীষণ কাজের কথা। যারা এতক্ষণ এসেছেন, আমার মূল্যহীন কথাগুলো এতক্ষণ কষ্ট করে শুনছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমি শুধু একটাই কথা বলবো, আবার আপনারা প্রয়োগ করুন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, প্রয়োজনটাকে একটু বুঝে। শুধু ফিকটিশিয়াস কিছু ইনফরমেশন নেবো আমার কোনো কাজ হবে না। আমি বিডিও ক্যাডেট, আমি নিজে না হলে আরেকজন কিন্তু রাজভবনের মাপটাকে জানানো অন্যায় হয়েছে। আমি বলছি কি বর্তমান পরিস্থিতিতে তার থেকে আরো প্রচুর প্রয়োজনীয় বিষয় আছে, সেই বিষয়গুলোকে আমরা আসুন ধরি সবাই মিলে। আর কমিশনের তরফ থেকে একটা কথা, আপনাদের এই সম্পর্কে অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রত্যক্ষভাবে এখানে এসে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পরোক্ষভাবেও অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে। আমরা জানি একটা নাটকের নেপথ্যে অনেক নাটক যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং এই প্রতিশ্রুতি দিলাম আগামী দিনে আপনারা যদি অন্য কোথাও করেন বা মানে আমরা যদি খুব এনগেজ থাকি হয়তো কমিশনারও আসতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। আপনারা কাজ করুন, আমরা কমিশনের তরফ থেকে সাফল্য কামনা করি। আপনাদের সমস্ত রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত। নমস্কার। আগে ব্র্যাকেটে 033 দেবেন 24793186 শুক্রবার পর্যন্ত আমি হিয়ারিং এ ব্যস্ত থাকি, 5টার পরে করতে পারলে ভালো হয়। মোবাইল নাম্বার 9432 0332479 দিয়েছেন। তার মূল্যবান বক্তব্যে এতক্ষণ আমরা বৃদ্ধ হলাম। শ্রী সুভাষপতি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখন আমরা এই সেমিনারের প্রায় শেষে চলে এসেছি। এর আগেও আপনাদেরকে একবার বলেছিলাম যে যদি আপনাদের যে তাহলে আপনারা এখানে এসে আপনারা বলতে পারেন, তাহলে উনি সেটা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবেন। মাননীয় মন্ত্রী মহাশয়, যিনি আজকে আমাদের সামনে এই আলোচনার এই পর্বে এটা প্রশ্ন এবং সেই সঙ্গে একটু আলোচনাও ঘটে। আমরা জানি যে এটাকে এত আলোচনা করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে বা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মতো। ফান্ডামেন্টাল রাইটস যদি কেউ ব্রেক করে তাই কিন্তু যে পানিশমেন্ট পেতে হয় সেই পানিশমেন্টে সেই কিন্তু সেই টার্ম প্রোটেকশন কিন্তু সেখানে নেই। কোনো ব্যক্তি 25,000 টাকা ফাইন দিয়ে কিন্তু সে তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে, সে ব্যবস্থা করা আছে। আলটিমেটলি কিন্তু তার ফল দেবে না। কারণ অনেক সংস্থা আছে 25,000 টাকা দেওয়ার তার মূলত আছে, যে কিন্তু জনগণের ভাইটাল ইনফরমেশন থেকে না দিয়ে তাকে অ্যাভয়েড করে যেতে পারে। আর সেই টাকা যখন সরকারি দপ্তর দেবে বা সেই বিভাগ দেবে বা সেই ব্যক্তি দেবে, সেটা অনেকের কাছে সেখানে কিন্তু রাষ্ট্রশক্তি কিন্তু তার বিরুদ্ধে কিন্তু মানে কোনো ব্যবস্থা নেয়। সেই ব্যবস্থা কিন্তু কর্পোরাল হতে পারে ধরি, এবং তার জেলে বন্দি করতে পারে, এবং তখন শাস্তি আছে। কারণ আমরা জানি প্রত্যেকটি আইনই নীতির উপর প্রতিষ্ঠিত এবং সামাজিক যে চাহিদা তার উপর প্রতিষ্ঠিত। তো সামাজিক চাহিদা আছে, নীতি আছে, কিন্তু সেই আইনের যদি পেনাল্টি কোনো বাইটিং প্রভিশন নেই সেরকম, সেখানে আবেদন নিবেদনের যে জায়গায় আমরা সাবমিট করে যাচ্ছি, এই জায়গাটি কিন্তু পরবর্তীকালে একটা সময়ে কিন্তু আমার পরীক্ষা উত্তীর্ণ হতে পারে। তাই যেটুকু উদ্যোগ শুরু হয়েছে, যেটুকু সরকারি বিষয়টা প্রয়োগ করতে চাইছেন, আমরা যেভাবে এটা দেখছি এটা নিশ্চয়ই একটা ভালো শুরু, কিন্তু সমাপ্তির জায়গাটা কিন্তু আরও হতে হবে কঠোর, না হলে কিন্তু কখনোই বলা যাবে না এটা একটা মৌলিক অধিকারের সমতুল। কারণ মৌলিক অধিকারের সমতুল করতে গেলে ক্যাবটা কিন্তু ওই ভায়োলেটরের পক্ষে হাজির করা যায়, কিন্তু এই জায়গাটা আমরা অত্যন্ত দুর্বল। আর নাগরিকদের যেটা সবচাইতে বড় ব্যাপার, একটা উনি বললেন যে অসংলগ্ন প্রশ্নের উত্তর বা বিশাল বহরের উত্তর চাওয়া,
এটি কীভাবে রেগুলেট করা যায়, নিশ্চয়ই একটা মেকানিজম একদিন ডেভেলপ করবে। কারণ আমাদের শুরু করেছি এর চর্চা, নিশ্চয়ই আমাদের যারা মাননীয় জুরিস্ট আছেন, যারা আইনবিদ আছেন, যারা সমাজকর্মী আছেন, যারা দায়িত্ববান অফিসার আছেন, তারা নিশ্চয়ই বেরোনোর ক্ষেত্রেও তাই মনে করি। আমি জানি না আপনারা আমার সাথে শেয়ার করবেন কিনা, কারণ যদি কোনো আইন তৈরি হয়, সে আইনটা প্রযুক্ত হওয়ার ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় বা সেটা না হতে দেয়, উইলফুলি সেটা যদি আপনার ভায়োলেট করে, তার প্রতি কিন্তু আইনের কঠোরতম শাস্তিটা ব্যবস্থা থাকা উচিত। দেশ যেমন তাই হোক। ধন্যবাদ। আমি সরি ডক্টর কুন্ডু যেটা বললেন, ব্যাপারটা আমি আগে কিন্তু আলোচনা করে গিয়েছি। এই অ্যাক্টের বেশ কিছু গ্রে এরিয়াস আছে, সেখানে আমি নিজেই বাস্তব জায়গাটা পেনাল প্রভিশন সেকশন 20-তে এতে আছে পার ডে পকেট থেকেই দিতে হবে ম্যাক্সিমাম 25,000। এ বি হলো তার এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে। আর কিন্তু কোনো প্রভিশনের জায়গা ওখানে নেই এবং অ্যাপিলেট অথরিটি সম্পর্কে কোনো উচ্চারণে নেই অ্যাক্টের মধ্যে। তো এটা নিয়ে আমরা আগেও তো বলেছিলাম যে দিল্লিতে আমরা আলোচনা করেছি। আমি যতদূর জানি আমাদের প্রাইম মিনিস্টার মনমোহন সিংহ পর্যন্ত আমাদের কমিশনার্স মিটিং এসে বলেছিলেন আমরা এটা করতে চাই, কিন্তু ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস আমরা এটাকে অ্যামেন্ডমেন্টের জায়গায় আনতে পারছি না। এবং আমি যতদূর জানি এটা কিন্তু অথেন্টিক কোনো ইনফরমেশন ভাববেন না। অরবিন্দ কেজরিওয়াল বা আন্না হাজারে, যিনি আমার সেই প্রথম গল্পের প্রয়োগ করে অনেক পাবলিক অথরিটি দেখি মানে এসবিআই বলছেন যে এটা দেওয়া যাবে না, এটা আন্ডার অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923-তে যদি আপনারা দেখেন সেখানে কিন্তু পরিষ্কারভাবে একটা জায়গা আছে, সেই ডকুমেন্ট বাইরে দেওয়া যাবে না। যে ডকুমেন্ট, যে অফিসিয়াল ডকুমেন্ট ক্ষতিকর, একটা চোরকে ধরে সে যদি সাজা পায় অন্যায়ভাবে, তাহলে তাকে সেইভাবে ধরার সে তখন অন্যায় পর্যায়ে পড়বে। এক্ষেত্রেও অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে সেই সমস্ত জিনিসগুলো বাইরে নিয়ে যেতে বলা আছে। কিন্তু আমি আমার ক্যাশবুকটা কি লিখেছিলাম সেটা আমি দেখাবো না, বা আমি কত টাকা কি কি কিনেছি দেখাবো না, অথবা আমি কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিয়েছি দেখাবো না, এটা অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের মধ্যে পড়ে না। শুধুমাত্র যে ডকুমেন্ট বাইরে গেলে স্টেটের ক্ষতি হবে সেই ডকুমেন্ট দেওয়া যাবে না, দ্যাট ইজ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923। এখানে খুব একটা অ্যাপ্লিকেবল নয়, জেনে রেখে দিন। সেকশন 22-তে আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হ্যাজ দ্য ওভাররাইডিং পাওয়ার টু অল আদার অ্যাক্টস অর রুলস। সুতরাং এই যদিও কেউ বলে থাকে ইনফরমেশন কমিশন সঙ্গে সঙ্গে ওটা নাটক করে দেয়, যেটা হবে না। আয়োজিত অন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্যের অধিকার একটি নাগরিক অধিকার, এই বিষয় নিয়ে আলোচনায় আমরা শেষে চলে এসেছি এবং সর্বশেষে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় সভাপতি শিলিগুড়ি সুভাষপল্লী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ডক্টর প্রশান্ত পাল মহাশয়কে। সবাইকে সুভাষপল্লী ওয়েলফেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই একটা সুন্দর যে আইটেমটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা হলো, সম্ভবত শিলিগুড়িতে এটা প্রথম হচ্ছে রাইট টু ইনফরমেশন নিয়ে। একটু সময় একটু বাইরে ছিলাম বলে সম্পূর্ণটা আমি শুনতে পারিনি, কিন্তু যতক্ষণ শুনলাম ইট ইজ সো ইনফরমেটিভ যে বলারই কিছু নেই। আমাদের এই অনুষ্ঠানকে খুবই উপকৃত হয়েছে। আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে আমি আবার উপস্থিত যারা আছেন তাদের সবাইকে অসীম ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত যারা আছেন সবাই ইনফরমেশন সম্বন্ধে অনেক কিছু জেনেছেন। আরও দরকার হলে তাকে ফোন নাম্বার রয়েছেন, সব ইনফরমেশনগুলো পাওয়া যাবে। তাছাড়া সবাই পেয়েওছেন, ওটার মধ্যে বাকি সবগুলো জিনিস বিস্তারিত আছে, আলাদা একটা করে চোখে আসতে। তো আমি সবশেষে সবাইকে আবার আমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে